যদু, শুনেছিস কাল হালিম আর মিরাজের জমি নিয়ে চরম ঝামেলা হয়েছে? হ্যাঁ শুনেছি, কাল পঞ্চায়েত বসবে শুনলাম। মধুবন গ্রামে আগেও পঞ্চায়েত বসতো, কিন্তু মুখে কথা বলে। কিন্তু এখন কাগজপত্র ও আধুনিক পদ্ধতিতে বিচার ব্যবস্থা বসে। সবাই চুপচাপ থাকুন। মিরাজ এবং হালিম, বলো তোমাদের জমি নিয়ে কি সমস্যা হয়েছে? প্রধান মশাই, আমার জমিও দখল করেছে। প্রধান মশাই, জমিটা আমার দাদুর নামে আছে, ও মিথ্যা কথা বলছে। ঠিক আছে, কাল সব কিছু যাচাই করে দেখা হবে জমিটা কার। মিরাজ রাত্রেবেলা প্রধান মশাইয়ের বাড়িতে যায়। প্রধান মশাই, জমিতে যাই হোক করে আমার চাই, তার জন্য যত টাকা দেওয়ার আমি দেব। আমার কাকু আপনার দলের লোক। আচ্ছা, আমি দেখছি কি করা যায় কাল। আজ আমরা সব নথিপত্র দেখে ঠিক করব জমিটা কার। তারপর নথিপত্র দেখে গ্রাম প্রধান বলে যে এই জমির মালিক মিরাজ। আমার কাগজপত্রগুলো দেখেছেন? হ্যাঁ, সব কিছু দেখেছি, এই জমি মিরাজের। ওগো, শুনলাম নাকি মিরাজ প্রধানমশাইকে টাকা খাইয়েছেন, তাই প্রধানমশাই মিরাজের নামে জমিটা করে দিয়েছেন। হ্যাঁ গিন্নি, কাল আমি অনলাইনে সব কিছু দেখব। আমার এক বান্ধবী কম্পিউটারে কাজ করে। তারপর হালিম তার বান্ধবীর কাছে যায় এবং তার বান্ধবী সব কিছু যাচাই করে বলে যে আরে হালিম, এই জমি তো তোর নামে সবকিছু আছে। তুই এক কাজ কর, তুই বিডিও অফিসে বিচার জানা। সব কিছু জানার পর হালিম বিডিও অফিসে যায় এবং বিডিও অফিস থেকে বিচারের ঘোষণা করা হয়। মিরাজ এবং হালিম, তোমরা তোমাদের সব নথিপত্র বার করো। স্যার, এই জমি আমার দাদুর নামে ছিল এবং সেখান থেকে আমার। স্যার, আমার কাগজপত্রগুলো সব একটু ভালো করে দেখুন স্যার। পর বিডিও অফিসার সব কাগজপত্র চেক করে দেখে বলে যে এই জমি হালিমের। হালিম তারপরে সুবিচার পেয়ে মনের আনন্দে বাড়ির দিকে এগোতে থাকে। দেখেছো গিন্নি, আমরাই শেষ পর্যন্ত সঠিক বিচার পেলাম গিন্নি। আমাদের সমাজে এখনো এমন মানুষজন আছে যারা টাকা ও ক্ষমতার জোরে বিপরীত পক্ষের মানুষদের দাবিয়ে রাখতে চায়।